ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে যৌথভাবে লড়াই করবে না কংগ্রেস এবং সিপিআইএম। শুক্রবার আলাদা আলাদা বিবৃতিতে মোটামুটি এই বার্তাই দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত বিধানসভা নির্বাচনের পর বক্সনগর, ধনপুর এবং রামনগর এই তিনটি উপনির্বাচনেই প্রার্থী দিয়েছিল সিপিআইএম, যেখানে প্রার্থী দেয়নি কংগ্রেস। ধর্মনগর কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এবারও এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবার প্রস্তুতি রয়েছে কংগ্রেসের, কিন্তু আগ বাড়িয়ে এক্ষেত্রে নির্বাচন ঘোষণার আগে কোনো রকম আলোচনা ছাড়া নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় সিপিআইএম। তবে কংগ্রেসও এবার প্রার্থী দেবে ধর্মনগরে। প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কতটুকু আন্তরিক সিপিআইএম তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রতিদ্বন্দ্বিতা করবে। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন, এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা, ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না। আমার তারপর অনুরোধ থাকবে সিপিএমের প্রতি যে সত্যিকারের যদি আন্তরিক হন বিজেপিকে এই উপনির্বাচনে পরাস্ত করার জন্য, তাহলে প্রার্থীপদ আপনারা প্রত্যাহার করবেন। আগামী দিনগুলো এই প্রত্যাশাই রাখবো। না, কথা বলেননি, কথা বলার সুযোগও তো দেননি, ইলেকশন ডিক্লেয়ারও হলো না, ফাট করে ওনারা প্রার্থীরা দিয়ে দিলেন। তো কথা বলতে সুযোগই দিলেন না। তো দেখা যাক, আগেও তো ওনারা কথা বলেনি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সিপিএম এবার দায়িত্ব তার পালন করার কথা, প্রার্থী না দিয়ে সেটা ওনারা করেননি। মানুষ বিচার করবে, ধর্মনগর মানুষ বিচার করবে, সারা রাজ্যের মানুষও এটা উপলব্ধি করছে আসল জিনিসটাকে, কারা আন্তরিকভাবে বিজেপি পরাস্ত করতে চাইছে। ডিসিটা কন্টেস্ট করবো, আমরা সবটাতেই কন্টেস্ট করবো। অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মনের এই দলিলের প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2023 বিধানসভা নির্বাচনের পর গণতন্ত্রের উপর আঘাত এসেছে বারবার। গণতন্ত্র পুনরুদ্ধারে কয়টি ক্ষেত্রে এগিয়ে এসেছে কংগ্রেস, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। ধর্মনগর উপনির্বাচনের প্রার্থী পদ নিয়ে বাস্তব পরিস্থিতি অনুধাবন করার জন্য কংগ্রেসকে পরামর্শ দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে অ্যাডজাস্টমেন্ট এটা 2023-এরই ছিল, 24-এর লোকসভার অ্যাডজাস্টমেন্ট 24-এরই ছিল, এখন 2026। 23-এর সাথে 26 ব্যবহৃত হবে। এখন অদূর ভবিষ্যতে কি হবে, যখন স্বাভাবিক হবে তখন আলাদা ব্যাপার। কাজে ওনারা প্রত্যাহার করতে হবে বললে তো এটা ভুল হবে। 2023-এর পর অনেক জল গড়িয়েছে, ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের উপর নানা আঘাত এসছে। ত্রিপুরা যে কংগ্রেস দল কটা ক্ষেত্রে সেরকমভাবে এগিয়ে এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, কংগ্রেস বিজেপিকে পরাজিত এই রোখার স্বার্থে। আগে এটা বলুক তারা। যাই হোক, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, বরঞ্চ বলবো কংগ্রেস একটু বিচক্ষণ হোক, এরা যে বাস্তব যে পরিস্থিতি এটা অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে তাদেরও মঙ্গল হবে, রাজ্যেরও মঙ্গল হবে। তারা বলছে 1977 সাল থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 5 বার সিপিআইএম এবং 3 বার জয়ী হয়েছে কংগ্রেস। এই ক্ষেত্রে গত 2018 এবং 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। 2023 বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর
স্ট্রাইক রেট যেখানে ছিল ৬২.০৫%, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল ৩৭.০৫%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে দুবার এবং বিজেপি টিকিটে দুবার জয়ী হয়েছিলেন বিশ্ববন্ধু সেন। ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্ববন্ধু সেন। এবার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই কেন্দ্রের উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর জল্পনা চলছে, বিশেষ করে বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।